Welcome to my online class. I hope you are safe and sound in your house. Firstly, I want to introduce myself. I am Amir Hussain, assistant teacher of English at Bhadoksar High School. Today, I want to describe a topic from English second paper for the students of class 9 and 10, and the name of the topic is simple, complex and compound. Firstly, I want to make you introduce what is simple, complex and compound. So, our today's topic is simple, complex and compound. Firstly, I want to make you know what is simple sentence. Simple sentence is a sentence having only one subject and one final verb. For your better understanding, I want to make it in Bengali language. অর্থাৎ সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে। দ্যাট মিন্স সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং only one subject and one final verb. Just we look at the board. I want to give you some example for making clear. He plays cricket. He plays cricket. I saw him. I saw him running. He wants to go to Dhaka. The car made in Japan is running well. Dear students, just notice at the board, I have written 3 examples for your better understanding. First sentence is that he plays cricket. That means he subject plays final verb. Only one subject and only one final verb. This is simple sentence. If we see another sentence, I saw him running. This is also subject, this is also final verb. Here we notice running. So running is also one kind of verb. So a question may arise in your mind, what type of verb it is? Actually, here it is used not as a verb. Actually, here it is used as verb and adjective or participle. So you have to have an idea about participle. What is participle? Participle হচ্ছে ওই সমস্ত শব্দ যে সকল শব্দ ভার্বের বেস ফর্ম থেকে আসে এবং তার সাথে যখন আইএনজি যোগ করা হয় সেটি যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপল। সো হ্যাঁ এখানে রানিং হচ্ছে পার্টিসিপল নট ভার্ব। দ্যাট মিন্স আমরা দেখতে পাই যে আই স হিম রানিং, তাহলে আমাদের এখানে একটাই সাবজেক্ট আর একটাই হচ্ছে ফাইনাল ভার্ব। রানিং এখানে ফাইনাল ভার্ব নয়, রানিং হচ্ছে এখানে নন ফাইনাল ভার্ব কিন্তু পার্টিসিপল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট সেটা হচ্ছে আই এন্ড একটা মাত্র ফাইনাল ভার্ব স। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে। আমরা যদি থার্ড সেন্টেন্স একটু লক্ষ্য করি, হি ওয়ান্টস গো, এখানে আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ফাইনাল ভার্ব। তাহলে গোটা কি? তোমরা ভাবতে পারো যে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে আর একটাই ফাইনাল ভার্ব থাকবে, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে গো একটা ভার্ব আছে, তাহলে এখানে একটা কি? এখানে গোটা হচ্ছে ইনফিনিটিভ, দ্যাট মিন্স নন ফাইনাল ভার্ব। তাহলে আমাদের সেই সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাই যে এখানেও একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব আছে, তাহলে এটা আমাদের সিম্পল সেন্টেন্স। আমরা যদি ফোর্থ সেন্টেন্সে লক্ষ্য করি, দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কার, মেড একটি ভার্ব আমরা জানি, ইজ রানিং, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে রানিং হচ্ছে আমাদের
মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাল ভার্ব। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে মেইনটা কি। এখানে মেইনটা হচ্ছে পার্টিসিপল। আমরা জানি যে পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা পাইছি যে ভার্বের এক নমের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে ডি, ইডি, টি বা এনি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে মেইনটা পাস্ট পার্টিসিপলের কাজ করছে, দ্যাট মিন্স এখানে মেইন হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা এখানে দেখলাম যে একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাল ভার্ব হচ্ছে রান। তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা সিম্পল সেন্টেন্স। সুতরাং আমি আশা করি যে তোমাদের সিম্পল সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা হয়েছে। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে একটু জানব। So, what is complex sentence? Complex sentence is a sentence having only one principal clause and one or more subordinate clause connected by subordinating conjunction. অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞাটা আমি যদি একটু বাংলা ভাষায় বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ক্লোজ সম্পর্কে আমি তোমাদেরকে আগেই ধারণা দিয়েছি, তোমরা হয়তো আগের ভিডিওটা তোমরা যদি আগের ভিডিওটা দেখো তাহলে ক্লোজ সম্পর্কে তোমাদের ধারণা হবে। তাহলে আমরা বলতাম যে কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং অনলি one principal clause and one or more subordinate clause connected by subordinating conjunction. আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করতে চাই। I know what he thinks. This is the boy who finished it. If you read, you will pass in the exam. এখানে তোমাদের সুবিধার জন্য আমি তিনটি কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি। I know, first one is that I know what he thinks. এখানে I know হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, what he thinks এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং what হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী পেলাম যে যেখানে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আরেকটু যদি বুঝিয়ে বলি তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি ফাইনাল ভার্ব থাকে। এখানে আমরা দেখছি নো একটি ফাইনাল ভার্ব, থিংস একটি ফাইনাল ভার্ব। আমরা যদি এভাবেও ভাবি তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা দ্বিতীয় উদাহরণ যদি যাই একটু দেখি, দিস ইজ দ্য বয় হু ফিনিশড ইট, অর্থাৎ এই হচ্ছে ছেলেটি যে এটি করেছিল। তাহলে আমাদের দিস ইজ দ্য বয় প্রিন্সিপাল ক্লোজ, হু ফিনিশড ইট সাবঅর্ডিনেট ক্লোজ। দ্যাট মিন্স আমরা তাহলে আমাদের সংজ্ঞা আবার পুনরায় ক্লিয়ার হলো যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং একটি মাত্র সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে আমরা হু হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা থার্ড সেন্টেন্সে একটু লক্ষ্য করো, ইফ ইউ রিড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। এখানে আমরা একটু উদাহরণটা একটু ভিন্নভাবে দেখতেছি। সেটা হচ্ছে যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটা আগে দেওয়া আছে আর প্রিন্সিপাল ক্লোজটা পরে দেওয়া আছে। আমাদের এভাবেও থাকতে পারে। যদি আমরা সাবঅর্ডিনেট ক্লোজটা আগে লিখি তাহলে এরপরে একটি কমা হবে, আর যদি আমরা সাবঅর্ডিনেট ক্লোজটা পরে লিখি তাহলে আমাদের কমার প্রয়োজন নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্স কি। এরপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে একটু জানব। তো ডিয়ার স্টুডেন্টস, firstly we want to know what is compound sentence. Compound sentence is a sentence having one or more principal clause connected by coordinating conjunction. অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একটি সেন্টেন্স যে সেন্টেন্সে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, ওইটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স।
আমরা একটু যদি কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করব। স্টাডি হার্ড or you will not pass. He is poor but he is honest. আমরা এখানে দুটো एग्जांपल দেখতে পাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ দ্যাট স্টাডি হার্ড or you will not pass. এখানে স্টাডি হার্ড you will not pass আমরা দুটো প্রিন্সিপাল ক্লজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্টাডি হার্ড, দ্বিতীয়টা হচ্ছে you will not pass। দুটোই প্রিন্সিপাল ক্লজ। অর হচ্ছে একটি কোঅর্ডিনেটিং কন্ডিশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন দুই বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কন্ডিশন দ্বারা যুক্ত থাকে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আমরা দ্বিতীয়টা যদি দেখি, he is poor but he is honest. This is principal clause, this is principal clause, but হচ্ছে coordinating conjunction. That means আমাদের সংজ্ঞা অনুযায়ী আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হলো যে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যখন একটি সেন্টেন্সে এক বা একের অধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেগুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স।